আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ মন্দিরে সাজো সাজো রব। পুজো দিতে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড়। ফুল আলোয় সেজেছে মন্দির চত্বর। ভোরে মা তারাকে স্নান করানো হয়। মঙ্গল আরতির পরই খুলে যায় গর্ভগৃহ। সকাল 11:55 থেকে অমাবস্যার তিথি শুরু। আর সন্ধেবেলায় রাজবেশে দেবীর আরাধনা হবে। বড় স্ক্রিনেও পুজোর আরতি দেখার ব্যবস্থা করা হয়েছে। আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ মন্দিরে সাজো সাজো রব। পুজো দিতে তারাপীঠে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। ফুল আলোয় সেজেছে মন্দির চত্বর এবং ভোগের আয়োজন করা হয়েছে। কৌশিকী বন্দনায় একেবারে জমজমাট এবং মাকে মহাভোগ নিবেদন করা হয়। অক্ষয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সরাসরি অক্ষয়ের কাছে যাব। অক্ষয়, আজ কৌশিকী অমাবস্যা এবং তাই নিয়েই একেবারে সাজো সাজো রব, পুণ্যার্থীদের ভিড়, মাকে মহাভোগ নিবেদন করা হয়েছে। ভোগে কি কি নিবেদন করা হলো? দেখো, তোমাকে জানাই, এই কৌশিকী অমাবস্যাতে কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকেন সাধারণ যারা পুণ্যার্থী আসেন তারা। তার কারণ এই বছরে এই একটা দিন তারা মা তারার যে ভোগ, সেই ভোগ কিন্তু পাওয়ার জন্য ছুটে আসেন। আজকে মা তারার যে দুপুরের অন্নভোগ, সেই অন্নভোগে থাকে খিচুড়ি থাকে, পোলাও থাকে, সাদা ভাত থাকে, 5 রকম সবজি থাকে, ভাজা, পাশাপাশি মিষ্টি, পায়েস এবং বিশেষ ভোগে যেটা থাকে শোল মাছ। এই সমস্ত দিয়েই মা তারাকে দুপুরের যে অন্নভোগ, সেই অন্নভোগ নিবেদন করা হয়। কথিত আছে আজকে এই কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতেই সাধক বামদেব তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। তারপর থেকেই তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা সব থেকে বড় উৎসব হিসাবে পালন হয়ে থাকে। সেই মতো আজ ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর মঙ্গল আরতি করানো হয় এবং তারপর গর্ভগৃহ খুলে দেওয়া হয়। কিছুক্ষণ আগেই কৌশিকী অমাবস্যার যে বিশেষ তিথি, সেই তিথি শুরু হয়েছে এবং ভক্তের ভিড় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এবং সন্ধে নামার পর কিন্তু আরও ভক্তের সংখ্যা বাড়বে। পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানে শয়ে শয়ে হোমকুণ্ড জ্বলে উঠেছে কৌশিকী অমাবস্যার যে তিথি, সেই তিথি শুরু হওয়ার পর। সাধক বামদেব এই তন্ত্রপীঠ তারাপীঠে তন্ত্র সাধনা করে মা তারা দর্শন পেয়েছিলেন এবং তন্ত্র সাধকরাও সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ এই দিনে তন্ত্র সাধনায় মেতে উঠবেন। সেই মতো তারাপীঠ মহাশ্মশানেও শয়ে শয়ে হোমকুণ্ড জ্বলে উঠেছে এবং প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা তারাপীঠ এলাকা। একেবারে, এবং পুণ্যার্থীদের ভিড়ে তারাপীঠে পুলিশি নজরদারি। 10টি ওয়াচ টাওয়ারে নজরদারি, জনবহুল মোড়ে। নিরাপত্তার দায়িত্বে 2700 জন পুলিশ কর্মী। ড্রোন ক্যামেরায়ও নজরদারি পুলিশের। পুণ্যার্থীদের জন্য 21টি পুলিশ সহায়তা ক্যাম্প খোলা হয়েছে। माँ का दर्शन पाने के लिए आए हैं। बहुत ही अच्छा लगा है, बहुत ही सुकून लग रहा है। सब भक्त आए हैं, बहुत दूर से आए हैं। कल अमावस्या है, इसलिए कल मेन दिन है, तो बहुत लोग आएंगे। अभी से भीड़ शुरू हो गया है। कल तो मुझे लगता है यहाँ पे बैठने के लिए भी जगह नहीं मिलेगी। অমাবস্যা তো শুরু হয়ে গেছে, মানুষ পুজো দিতে শুরু করেছে। আছে নিরাপত্তা ব্যবস্থা, দর্শনের ব্যবস্থা। দূর দূরান্ত থেকে আসছে এবং ভারতবর্ষের বাইরে থেকে যারা আসছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মন্দির কমিটি, সেবায়িতরা, টিআরডিএ, জেলা প্রশাসন, তারাপীঠ থানা আমরা বেশ কয়েক দফা মিটিং করেছি, সিদ্ধান্তগুলো নিয়েছি। সেগুলো সমস্ত প্রস্তুত সম্পন্ন হয়ে গেছে যাতে ভক্তরা মাকে দর্শন করে সুস্থভাবে বাড়ি থাকে। মায়ের 12টার সময় ভোগ হবে, মায়ের 6:30 মাকে রাজবেশে সন্ধ্যা আরতি হবে, আর 10টার পর রাত্রে নিশি পুজো শুরু হবে, তখনও মাকে একটা ভোগ নিবেদন হবে, আর সন্ধ্যে ভোগের পর মায়ের একটা শীতল ভোগ হবে। সারা রাত্রি আজকে কিন্তু মন্দির খোলা থাকছে।